করতেছি, এখন মাছ ধরবো বড় বড়। তো আমরা চায়না যে এখানে মাছ মারার ফাঁদটা ওটা নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইনাদার ব্লগ। তো আজকে যে চায়নার যে নতুন একটা প্লাস্টিকের মাছ মারার ফাঁদ বাড়িয়েছে, এটা খুবই ভাইরাল হয়েছে। তো আসলে এটা কতটুকু কার্যকর আমরা আজকে চেক করে দেখবো পুকুরে ফেলে। তো মামা আর আমি যাচ্ছি পুকুরে। এখন গ্রামে সবার ধান কাটা শেষ, আমন ধানের মৌসুম। তো আমরা এই মাছ মারার ফাঁদের মধ্যে রুটি দেবো, আর এখানে মজা দেবো, শুটকির গোড়া দেবো কিছু। তো দেওয়ার পর দেখবো আসলে মাছটা ওঠে কিনা। কারণ ইউটিউবে ইদানিং আমি খুবই দেখতেছি যে এই মাছের ফাঁদগুলো দিয়ে মাছ ধরা হচ্ছে। তো আসলেও কার্যকর কিনা না ভুয়া ভিডিও, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা যে সেই ছোট্ট খালের মধ্যে ফাঁদটা ফেলবো, এটাতে কিন্তু অনেকগুলো মাছ আছে, নড়াচড়া দেখা যাচ্ছে। আর এইখানে বাইরে অনেক মাছ ঢুকছে এখানে। তো আমরা একটু ভিতরে ঢুকে দিচ্ছি, এখানে খাবার দেওয়া হয়েছে। তো মাছ ওঠে কিনা আমরা 2 থেকে 3 ঘন্টা পর আসে দেখব। তবে এখানে টাকি মাছের বাচ্চা দেখা যাচ্ছে, হয়তো এখানে টাকি মাছ আছে। তো পানিগুলো খুবই ঠান্ডা, পায়ের মধ্যে ঠান্ডা লাগতেছে। টাকি মাছের পোনা না, ভিতরে মনে হয় মা মাছটা আছে। এটা ওই যে সামনে যে খালটা দেখতেছেন, খালটা কিন্তু অনেক বড়। এখানে গ্রামের চারপাশের এখানে মাছ আছে। এখানে পানি এই বছরে সারা বছর থাকে কিন্তু এই খালের মধ্যে। তো আমাদের 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পালা এখন। তো আমরা এখন অন্য কাজগুলো করতেছি। তো মামা কলা গাছগুলো সারাচ্ছে এখানে, কারণ কলা গাছগুলো একটু বেশি হয়ে গেছিলো ঘন ঘন। তো এক মুরব্বী এখানে মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো মাছগুলো 150 টাকা যাচ্ছে, এখানে হাফ কেজি মাছও হবে না। তো এটা হচ্ছে আমাদের বড় পুকুর। এটা এখানে 2 বিঘার মতো জমি। এটা আগে ধান ক্ষেত ছিল, এটা কেটে আমরা পুকুর বানাইছি। এই পুকুরে 2 মনের মতো এখানে রেণু ছাড়া আছে। তো পানি কমে গেলে আমরা এই মাছগুলো তুলে বিক্রি করব। তো আমরা ফাঁদটা সকাল 8টার দিকে বসাইছিলাম, তো এখন বাজতেছে দুপুর 2টার মতো। তো দেখি মাছ উঠছে কিনা। তবে ফাঁদ দেখে মনে হচ্ছে যে ভিতরে মাছ ঢুকছে। তো মামা উপরে নিয়ে আসতেছে, আমরা এখন ঢালবো, দেখি মাছ উঠছে কতটুকু। ভর্তি হয়ে গেছে দেখি। আর এখানে অনেকগুলো মাছ উঠছে, তো 1.5 কেজির মতো হবে। তবে আমি এই মাছ মারা যে নতুন ফাঁদটা বেরোইছে, এটাকে অকার্যকর মনে করছিলাম। তবে অতটাও না, দেখেন অনেকগুলোই মাছ উঠছে। যদি এই পুকুরে অনেক মাছ ছেড়ে দেওয়া আছে, ছোটো ছোটো মাছ, আবার এখানে বাইরে অনেক মাছ ঢুকছে, এই জন্য হয়তো এখানে অনেক মাছ ঢুকছে। কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে এটা আসলে কাজ করে না। কিন্তু এইখানে ছেড়ে দেওয়া মাছ জন্য এখানে মাছ পড়ছে। এই তো প্রায় কেজি খানিক মাছ উঠছে, কেজি খানিক হবে প্রায়। তো আমাদের মাছ মারা শেষ। তো আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধান সব কাটা হয়ে গেছে কিন্তু সবারই। আমরা এই মাছগুলোতে এখন পিকনিক করব, আপনাদের পিকনিকে দাওয়াত থাকলো। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।